মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির। হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2023-24 ফিলোজফি পেজ নম্বর 225-এর সমস্ত শর্ট প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। ফিলোজফি পেজ নম্বর 225 বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী। একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অবৈধ যুক্তি। দেখো এখানে অপশান বিটা অপশান এ হয়ে আছে, এটা প্রিন্টিং মিস্টেক। দুয়ের দাগে যুক্তির অংশ দুটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, যুক্তিবাক্য ও সিদ্ধান্ত। তিনের দাগে বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, যুক্তির সঙ্গে। চারের দাগে গুণ অনুসারে বচন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, দুই প্রকার। পাঁচের দাগে যে বচনের কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, ও বচন। ছয়ের দাগে অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, বিরুদ্ধ বিরোধিতা। সাতের দাগে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন হবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মিথ্যা। আটের দাগে ট্রিপল এ মূর্তিটি বৈধ হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, প্রথম সংস্থানে। নয়ের দাগে নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, 19টি। দশের দাগে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, ডিএস। 11 দাগে বিসংবাদী বিকল্পগুলি একই সাথে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, সত্য হয় না। 12 দাগে শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, এস ইজুয়াল টু ও। 13 দাগে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, পরিপূরক। 14 দাগে দুটি বচন গ্রাহক সম্মিলিত সত্য সারণীর সারির সংখ্যা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 4টি। 15 দাগে পি এবং কিউ উভয়ই মিথ্যা হলে পি ভেল কিউ হবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মিথ্যা। 16 দাগে পি ভেল কিউ ব্র্যাকেটে পি ইমপ্লাইজ পি, এই যৌগিক বাক্যটি সর্বদাই। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, সত্য। 17 দাগে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি। 18 দাগে আরোহ অনুমানের সমস্যাটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, সামান্যীকরণ। 19 দাগে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, বেকন। 20 দাগে কারণের অপরিহার্য অংশকে বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, শর্ত। 21 দাগে বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, পর্যাপ্ত শর্তে। 22 দাগে পরিমাণের দিক থেকে কারণ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, কার্যের সমান। 23 দাগে মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয় তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, অন্বয়ী পদ্ধতি। 24 দাগে দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।